আর মনে হয় এই আয়াতটা পড়ছি। এই আয়াতটা হলো পবিত্র কোরআনের সর্বশেষ আয়াত। এই আয়াতের পরে আর কোনো কোরআনের আয়াত রসুলের কাছে নাজেল করা হয় নাই। এই আয়াতটি নাজেল হওয়ার 31 দিন পরে রসুল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, এই শেষ আয়াতের মধ্যে আল্লাহ শেষ একটা বয়ান করছেন। কোরআন কিন্তু আল্লাহর ওয়াজ, ঠিক না বেটি? কোরআন কার ওয়াজ? আসিনি দলিল কোরআন শরীফ? আল্লাহ ফরমান, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম। এরে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে একটা ওয়াজ আসছে। ওয়াজ হলো কোরআন শরীফ। মানুষের ওয়াজের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, সম্ভাবনা আছে। আমার আল্লাহর ওয়াজের মধ্যে ভুলের কোনো সম্ভাবনা নাই, ঠিক না বেটি? কোরআন কার ওয়াজ? আরো জোরে। আল্লাহ যা ওয়াজ কোরআন শরীফ করছে, সব ওয়াজ মানাটা সহজ হইব আল্লাহর শেষ ওয়াজটার উপরে যদি মানুষ আমল করে। আল্লাহর শেষ ওয়াজটা হইল, তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিনে অবশ্যই আল্লাহর কাছে তোমাদের ফিরে যাইতে হবে এবং প্রত্যেকটি মানুষকে যার যার কর্মফল বিতরণ করা হবে। এটা হলো আপনার হাসরের দিনটা। এই দিনটার ভয় যার অন্তরে একবার ঢুকবে, সে আল্লাহর কোরআনের সব ওয়াজ মানা সহজেই জীবন। আর এই ভয়টা যদি অন্তরে না থাকে, হের জীবন আর জানোয়ারের জীবন এক জীবনই জীবগা, ঠিক নিও? জানোয়ারের কোনো হালাল হারাম আছে? নাই। জানোয়ারের কোনো আখিরাত আছে? নাই। জানোয়ারের কোনো হিসাব আছে? নাই। জানোয়ারের হিসাবের ভয় নাই, যেমনি মন চায় এমনি চলে। একটা মানুষের অন্তর যদি হাসরের দিনে হিসাবের ভয় না থাকে, হের মনে যেমনি চায় এমনি চলব। আমার ঘুমাইছে কেন গীতা? আমরার এই দেশে, এই দেশটা যারা চালাইতো কয়েক মাস আগে, বর্তমানে খবর দিই পত্রিকার মধ্যে দেশটারে বলে লুটটা রাখছে না। আপনারা এই খবর টবর পাইছেন নি? লুটছে না? লুটছে। এরার পরে আর এক দল যে দেশের ক্ষমতা দেয় বেহারা কিতা আল্লাহ রুলি, আল্লাহ রুলি না, ঠিক না? কোথায় না? আগের অলিরা যে লুড়া লুটে গেছে, দেশের টাকা নিয়ে বিদেশ বাড়ি বানাইছে, ঠিক নি? হ্যাঁ। আচ্ছা, এরা এই চুরি করলো কিনলে কি? এরা যদি একদিন জীবনে ভাবত, যা করি মাবুদের দরবার একদিন হিসাবটা আমার দেওয়ান লাগবো, এই ভয়টা যদি অন্তরে একবার ঢুকতো, জিন্দিগিতে দেশের টাকা চুরি করলো না, ঠিক না বেটিক? জোরে কর, আরো জোরে। আমি একবার টঙ্গি ইস্তেমাত গেছি ছোটবেলা, এই সময় মাদের হাত মনে ভর্তিছি, মাঠের মাঝে যে আটতাছি, ফাও গেছে গা ফিসলাইয়া, পড়ছি এক ভদ্রলোকের বিছনার উপরে।
জুতার ময়লাদা বিছনাটা করে সেরা বড় গিয়েছিল। তখন আমার এমন ডর করতেছে, মন হইবটা আমার নিম্নে তো 8-10টা চোর দিব। কি সুন্দর ফুল বিছনাটা আমি ব্যাগটা বড়াই লিছি, বড় লোক। কিন্তু এই লোকটা আমার বলতেছে, ভাই আমার বিছনা বর্ষে সাবান সুডা দিয়া দলে বিছনা পরিষ্কার হয়ে যাবগা, আপনার ফাও যদি ভাঙ্গে ফাও ফামু কই বলেন, আপনি কোনো দুঃখ পাইছেননি? সুবহানাল্লাহ, আমার মনটা অত বড় শিখা। আপনার ফাও দুঃখ পাইছি? বললেন না, ফাও দুঃখ পাইছি না। বসেন, আপনার বাড়ি? আমার ওই ব্রাহ্মণ বেড়া। কই আছেন? আমি আসতে মাতাচ্ছি কিছু শুরু। তুমি আমার কাছে বসাইছে, ইলার সাথে যে পিএস ইলারে যে গেলাম, কেউ তাইনে কিতা করে? আরে তাইনে তো 8-10টা গার্মেন্টসের মালিক।